ওয়েদারের মধ্যেও সবাইকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে আমরা আশা করতে পারিনি যে আমরা এসে এই দৃশ্যটা দেখবো, যে আপনারা এতজন এসে উপস্থিত হয়েছেন এই ওয়েদারের মধ্যেও। তো তার জন্য সবাইকে সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ। যে কারণে আজকে আমাদের এখানে আসা সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস পয়েন্ট, গ্রাহক সেবা কেন্দ্র, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এখানে আমাদের রাজুদার মাধ্যমে আমরা এখানে একটা ওপেন করেছি। তো কারণ একটাই যে মানে আগে এটা ছিল ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছে। এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের পশ্চিমবঙ্গে মানুষের ভরসার ব্যাংক ছিল, এবং সেটা এখন হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবং আমরা চেষ্টা করছি সেই একইভাবে আপনাদের ভরসাটা রাখার জন্য। তো সেই জন্যই এই গ্রাহক সেবা কেন্দ্রটা করেছে, যাতে আপনাদের এখান থেকে সবাই জানেন যে সুক্তাগড় ব্রাঞ্চ এখান থেকে বেশ কিছুটা দূরে, 3 কিলোমিটার মতো দূরে। শান্তিপুর ব্রাঞ্চ আছে, সেটাও দূরে। তো যাদের টাকা পয়সা জমা করার আছে, এখন এত রকম স্কিম আসছে, গভর্নমেন্ট থেকে টাকা আসছে, এবং নিজেদের সঞ্চিত টাকাগুলো রাখার জন্য আপনাদের আর কষ্ট করে অত দূর যাওয়ার দরকার নেই। যদি খুব হাই অ্যামাউন্ট টাকা জমা হয় তাহলেই ওখানে যেতে হবে, নইলে দরকার নেই। এখান থেকেই আপনারা সমস্ত টাকা লেনদেন করতে পারবেন। 25,000 টাকা অবধি টাকা জমা করতে পারবেন, 10,000 টাকা অবধি টাকা তুলতে পারবেন পার ডে। নেক্সট দিন আবার সেটা সেভাবে করতে পারবেন। এবং সবচেয়ে যেটা হচ্ছে যে ডিজিটাল ব্যাংকিং যেটা এখন এসছে, সেই জিনিসগুলো আমাদের দাদা নিজেও জানে, দাদার কাছ থেকে হেল্প থেকে ব্যাংকিং এর যে কোনো সমস্যা আপনাদের আর ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই। অবশ্যই যাবেন, ব্রাঞ্চ সবসময় আপনাদের জন্য খোলা, কিন্তু আপনাদেরই অসুবিধা হয় এখান থেকে এত দূর ব্রাঞ্চে যাওয়ার জন্য। সেই জন্য আপনাদের এখানে যাতে বাড়ির কাছেই আপনারা সমস্ত কিছু টাকা জমা তোলা করতে পারেন, তার জন্য এটা করা হয়েছে। আর রাজুদাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দরভাবে সাজানোর জন্য, এবং এত লোককে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য, যে এত লোককে আমরা সেবা করতে পারবো। আর বেশ কিছু স্কিম আছে, যে শুধু টাকা জমা তোলা ছাড়াও, আপনাদের সুবিধার্থে টাকা জমা তোলা ছাড়াও অন্যান্য বিপদের দিনে কি কি কাজে লাগে সে ব্যাপারে আমরা ছোট করে বলবো। বাকিটা তো রাজুদার কাছে যখন আপনারা টাকা জমা তোলা করতে আসবেন, ব্যাংকের কি কি স্কিম আছে, গভর্নমেন্টের কি কি স্কিম আছে, যে স্কিম থেকে আপনারা লোন পেতে পারেন, এবং আপনাদের কোনো কিছু ঠাকুর না করে কোনো অসুবিধা হলে, মানে কোনো রকম দুর্ঘটনা ঘটলে, সেক্ষেত্রে আপনার পরিবার কি করে উপকৃত হতে পারে সেই ব্যাপারেও কিছুটা বলবো। প্রথম কথা হচ্ছে PMSBY আর PMJJBY, যারা এখানে অ্যাকাউন্ট খুলছেন অবশ্যই করিয়ে নেবেন। PMSBY কি, বছরে আপনার 20 টাকা কাটবে, বছরে 20 টাকা কাটবে। দুর্ঘটনাজনিত কারণে, যে কোনো কারণে মৃত্যু ঘটলে যে নমিনি থাকবে 2 লক্ষ টাকা তাকে ক্লেম দেওয়া হবে। দেখুন, কেউই চায় না যে তার খারাপ কিছু হোক বা এরকম কিছু, কিন্তু খারাপ কিছু সময় যখন তখন যে কারো আসতে পারে। সেক্ষেত্রে বছরে মাত্র 20 টাকার বিনিময়ে, এগুলো ব্যাংকেরও স্কিম না, এগুলো পুরোপুরি সরকারের স্কিম। আপনাদের যাদের এখানে অ্যাকাউন্ট করেছেন, বা যাদের আগে থেকে ব্রাঞ্চে রয়েছে এখানে ট্রানজাকশন করবেন, তারা সবাই এটা করে নেবে। 20 টাকা আর 436 টাকা। 436 টাকাটা কি, দুর্ঘটনাজনিত নয়, যে কোনো কারণে যদি 50 বছরের আগে মৃত্যু ঘটে তাহলে আরো 2 লক্ষ টাকা। এটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই। তাহলে আপনার যদি কোনো কারণে 50 বছরের আগে কিছু হয়, তাহলে আপনার ফ্যামিলি 4 লক্ষ টাকা সিকিউর করা থাকলো, যে হ্যাঁ, ফ্যামিলিটাকে উঠে দাঁড়াবার জন্য যেটুকু সময় থাকে, সেই সময়টুকুর জন্য একটা ফিনান্সিয়াল সাপোর্ট ব্যাংক আপনাদের দেবে। আরেকটা আছে APY, অটল পেনশন যোজনা। এখন সবাই জানেন 60 বছরের পরে মানুষের, মানে এখন যেভাবে আয় করছেন, 60 বছরের পরে সেইভাবে আয় করতে কষ্ট হবে। সেক্ষেত্রে এখন থেকে সামান্য কিছু 200, 250, যার যেরকম পেনশন দরকার সেরকম পেনশন স্কিমটা অবশ্যই করে রাখবেন। এটা হয়তো আপনারা অনেকে জানেন না, অনেকে জানেন, করেও নিয়েছেন। এবং যারা করেননি, সামান্য কিছু মাসে 200, যত কম বয়সে করবেন তত কম টাকা লাগবে। মাসে যদি 18 বছর হয়, তাহলে মাসে 200 টাকার মতো দিয়েও আপনারা 5,000 টাকা করে পেনশন পেতে পারবেন। প্লাস সেটার সঙ্গে 8.5 লক্ষ টাকা অবধি, যেটা 4 লক্ষ টাকা বললাম, 8.5 লক্ষ টাকা অবধি নমিনি ক্লেম পাবে। সুতরাং এই ছোট ছোট বেশ কিছু, মানে সামান্য কিছু অ্যামাউন্ট, 20 টাকা, 436 টাকা, মানে বছরে হয়তো, মানে দিনে 1 টাকা করেও হয়, 1 টাকা 10 পয়সা মতো হয়। তো সেইটুকু টাকা মনে করবেন যে আমি আমার ফ্যামিলির জন্য এটা আমি সিকিউর করলাম। এখন বাইরে থেকে যে কোনো ইন্স্যুরেন্স করতে যাবেন, যে কোনো প্রাইভেট কোম্পানি থেকে ইন্স্যুরেন্স করতে যাবেন, আপনাদের 5,000, 6,000, 7,000 আপনারা নিজেরাও জানেন যারা করেন। তো যেটা গভর্নমেন্ট আপনাদের সুবিধা দিচ্ছে সেইটুকু আপনারা করে রাখবেন।
ব্যাস এইটুকুই বলার। আর কারো কোনো কিছু দরকার থাকলে আপনারা আমার কাছে গিয়েও ব্রাঞ্চে জিজ্ঞাসা করতে পারেন, রাজুদাকেও জিজ্ঞাসা করতে পারেন। রাজুদা যেগুলো জানে বলবে, যেগুলো জানে না আমাকে ফোন করে বলবে, আমি বলে দেবো, মানে সমাধান আপনারা পাবেন, ঠিক আছে। আর কারো কোনো কিছু অসুবিধা হলে তো রাজুদা আছে। ব্যাস এইটুকুই বললাম। আমি আমার চিফ ম্যানেজার স্যার এসছেন আমার সার্কেল অফিস থেকে, কৃষ্ণনগর থেকে চিফ ম্যানেজার স্যার, মানে জাস্ট একদিনের কথাতে স্যার চলে এসছেন এখান থেকে। স্যার অনেক বিজি শিডিউল ছেড়েও, আপনারা যেমন বিজি শিডিউল ছেড়ে এসছেন, সেমন স্যারও অনেক বিজি শিডিউল ছেড়ে এসছে। তো স্যারকে ধন্যवाद, এখানে आपको सर थैंक्स बहुत। तो सर थोड़ा हिंदी में बोलेंगे, थोड़ा सा आप लोगों से मुलाकात कर लेंगे, थोड़ा सुन लीजिए।